নমস্কার। যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন তাদের মে 2026 মে মাসে শনি ঢাইয়া থাকা সত্ত্বেও কর্ম ও অর্থনৈতিক জীবনে অবশ্যই উন্নতি বা দিকবলি রয়েছে। তাহলে অন্য বিভাগগুলো কি রয়েছে, আর কর্ম অর্থে কোন সময় এই মাসের মধ্যে কোন সময়ে দিকবলি বা উন্নতির জোয়ার আসতে চলেছে, কেমন যাবে মাসটি, কি করতে হবে মাসটিতে, কিভাবে চলতে হবে, তার একটি দিক, তার একটি দিশা আজকের প্রোগ্রামে অবশ্যই বলবো। তাই মাসটি আপনাদের পক্ষে যথেষ্ট সুইটেবল এবং কোন দিকটা একটু হলেও সচেতন থাকতে হবে সেটা জানার জন্য অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বিগত দিনে যে প্রোগ্রাম করেছি, বর্তমানে করছি, আজকের ডেটে করছি, ভবিষ্যতেও করব, বেশিরভাগ প্রোগ্রামে করি আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে বা কেন্দ্র করে। এই গোচর অবস্থানকে ভিত্তি করে যে ফলগুলো উঠে আসবে, কিভাবে চলতে হবে, তার একটা দিক আমি অবশ্যই দেখিয়ে চলেছি, চলছি, চলবো। আর এটি আমি সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সুতরাং এই প্রোগ্রামটি আপনারা একটি কারণে দেখবেন যে মাসের জন্য আপনারা কি করবেন, কি করা উচিত, কোন পথে যাওয়া উচিত, কি ধরনের জীবনযাত্রার মানটাকে শ্রীবৃদ্ধি করতে হবে, আরো ডেভেলপমেন্ট করতে হবে, সেই দিকগুলোকে জেনে সেই পথ অনুযায়ী কর্ম করতে হবে। কিন্তু শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আর ব্যক্তিগত জন্মকুণ্ডলী কে সাহায্য করবে গোচরকালীন গ্রহ অবস্থান। তো সেই পরিপ্রেক্ষিতে সিংহ রাশি বল, আপনার যেটাই হোক, সিংহ রাশি হতে পারে অথবা সিংহ লগ্ন হতে পারে। সিংহ রাশি বা লগ্নতে কেতুর অবস্থান রয়েছে। সিংহ যদি আপনার রাশি হয়, মানে চন্দ্র আপনার সিংহের ঘরে অবস্থান, তাহলে তার অষ্টম ভাবে রয়েছে শনি। সেই পরিপ্রেক্ষিতে ঢাইয়া হচ্ছে, কিন্তু এই ঢাইয়া সবার জীবনে যে ক্ষতিকর, সবার জীবন অনিষ্টকারী হবে তা কিন্তু নয়। অনেকের জীবনে কিন্তু ভালো সময় নিয়ে আসে। নির্ভর করছে সে ব্যক্তি জন্মকুণ্ডলীতে কিরকম কথা বলছে। ব্যক্তির জন্মকুণ্ডলী শনি রয়েছে কি অষ্টম ভাবে নিজের নক্ষত্রে, কিন্তু শনি নিজের নক্ষত্র থেকে পরের নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে কবে? 17ই মে। আমি পরবর্তীকালে সেই নক্ষত্র ভিত্তিক রাশিফল আলোকপাত করে থাকবো। অষ্টম ভাবে থাকবে মঙ্গল, শনি মঙ্গল এক জায়গা। এই মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট, কারণ আপনার নবম পতিও আপনার এখান থেকে হচ্ছে চতুর্থ পতি। তাহলে মঙ্গল কিন্তু 11ই মেতে মঙ্গল তার মূলত্রিকোণে এবং আপনার নবম ভাবে ভাগ্য ভাবে প্রবেশ করবে। সপ্তমে নিজের নক্ষত্রে রাহু থাকবে। আবার দেখুন, কেতু কিন্তু নিজের নক্ষত্রে রয়েছে আপনার রাশিতে। নবমে রবি আছে, যথেষ্ট ভালো। এই রবি 14ই মে তার মূলত্রিকোণ ভাব থেকে দিকবল স্থানে কোথায়? দশম ভাবে প্রবেশ করবে। বুধ 14ই মে প্রবেশ করবে আপনার কোথায়? না, দশম ভাবে। 14ই মে আবার শুক্র দশম ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করবে। তারপর বুধ আর শুক্রের মধ্যে কিন্তু ক্ষেত্র বিনিময় উৎপন্ন হবে। একাদশে বৃহস্পতি থাকবে ডাইরেক্ট অবস্থায়। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক, সকলের উদ্দেশ্যে শুধুমাত্র গোচরকে ভিত্তি করে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রবি অগ্নিতত্ত্বে আছেন, রবি বুধের সাথে আছেন, খুব ভালো। কিন্তু আপনার রাশি বা লগ্ন এবং সপ্তমের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে। সুতরাং ভালো সময় এখনো যে
এসেছে তা কিন্তু নয়। আমি দেখেছি সিংহের মানুষরা এখনো কঠিন লড়াই, কঠিন পরিশ্রম, বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলছেন। কিছু হয়তো ব্যক্তিত্ব আছেন যারা ভালো ফল পাচ্ছেন, সেটা প্রাপ্তের কর্মফল বা পূর্বজন্মের ভালো কর্মের জন্য। কিন্তু প্রতি মুহূর্তে লড়াই, চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতা, ঝুঁকিপূর্ণ করে তারা কিন্তু এগিয়ে চলছেন। ঝামেলা ঝঞ্ঝাট তার পিছু ছাড়ছে না। মানসিকভাবে প্রচন্ড পরিমাণে টেনশন বা দিশাহীন অবস্থায় তারা বর্তমানে কিন্তু রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু ভালো অবশ্যই আপনারা কিন্তু পাবেন। দেখুন, একটানা কারো খারাপ জীবন যায় না, একটানা কারো ভালো জীবন যায় না। কারণ তার জন্য তো ব্যালেন্স করতে হয় জীবনের রীতিকে, জীবনের রীতি বা জীবনের নিয়মকে ব্যালেন্স করার জন্যই সুখ দুঃখ জীবনে কিন্তু আসে। যাই হোক, তো সেখানে অষ্টম ভাবে শনি এবং মঙ্গল তো থাকবে, এবং রবি বুধ থাকার জন্য পরের দিকগুলি হবে কবে থেকে? 15 তারিখ থেকে। তাহলে সেই অনুযায়ী আপনার ভিতরে যেটা প্রথম ত্যাগ করা প্রয়োজন, যে ত্যাগ না করলে আপনি প্রতি মুহূর্তেই কিন্তু মানে আপনি যাদের সাথে মেশেন, যাদের সাথে উঠা বসা করেন, যাদের সাথে আপনি সম্পর্ক রাখছেন, সবার সাথেই কিন্তু আপনার এই একটা কারণের জন্য অনেকটা দূরত্ব বা সম্পর্ক ছেদ হতে পারে, সেটা হচ্ছে ইগো। কারণ আমি দেখেছি সিংহ মানুষরা প্রচন্ড পরিমাণে কিন্তু ইগোইস্টিক হয়। এছাড়া আরো সিংহ, অনেকে সিংহ বলে সিংহ তেজি হয়, রাগ হয়, ক্রোধ হয়, কিন্তু এটা কি জানেন সিংহ মানুষরা কিন্তু উদারও হয়, মায়া মমতা স্নেহ, তারপরে ভালোবাসা দিতে জানে, দায়িত্বের পর দায়িত্ব করতে জানে। শুধু যে উপরটা আপনার সিংহের শুধু উপরটা রাগ ক্রোধ জেদ দেখলেন কিন্তু ভিতরটা দেখলেন না তা কিন্তু নয়। কারণ আমরা হরস্কোপ বিচার করতে গিয়ে ব্যক্তিগতভাবে দেখেছি সিংহেরা কিন্তু দুরকম প্রকৃতি হয়, এবার নির্ভর করছে কিছু ব্যক্তিত্ব আছে নিষ্ঠুর প্রকৃতির হয়, কিছু নিষ্ঠুর প্রকৃতির হয় না। সেটা যা নিষ্ঠুর প্রকৃতির হয়, নিষ্ঠুর হওয়ার জন্য অবশ্যই তার জন্মকুণ্ডলিতে মঙ্গলকে, অবশ্যই মঙ্গল শনি বৃহস্পতিকে যথেষ্ট পরিমাণে পীড়িত হতে হবে, এবং অবশ্যই চন্দ্র গেল সেটা আলাদা ব্যাপার। তবে সেটা ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী আমরা দেখে থাকি বা বলে থাকি এই বিষয়টা আপনারা ত্যাগ করুন। তো সেখানে দাঁড়িয়ে ইগোটা ত্যাগ করতে হবে, এবং যেহেতু দ্বিতীয় ভাবে মঙ্গল এবং শনি দৃষ্টি করবে ডাইরেক্ট সপ্তম এই দ্বিতীয় সপ্তাহে, এবং দ্বিতীয় প্রতি অগ্নিতত্ত্বে মঙ্গলের ঘরে রয়েছে, তাহলে 11 তারিখ পর্যন্ত সময় যে খুব ভালো তা কিন্তু নয়। কারণ 11 তারিখ পর্যন্ত আপনার ভিতরে ইগো, আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে স্পষ্ট কথা হতে পারে, কর্কশ সত্যি কথা, উচিত কথা, প্রচন্ড পরিমাণে রেগে যাওয়া, এবং অন্যর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিজেকে জড়িয়ে ফেলা। এবং এই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কারো কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সেটা ভালো, সেটা তো অবশ্যই প্রতিযোগিতা নামতেই হবে। কেউ হয়তো রাজনৈতিক ভাবে প্রতিযোগিতা করছেন, বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটা সেই রকম দিক থেকে সেটা সেই পরিপ্রেক্ষিতে প্রযোজ্য। কিন্তু ওই যে অপরের উন্নতি দেখে, অপরের ডেভেলপমেন্ট দেখে আপনি হিংসায় আপনাকেও সেটা করতে হবে এরকম নয়। কিন্তু আপনি আপনার মতন কর্ম করবেন, ক্ষমতা অনুযায়ী চেষ্টা করবেন, সেই ব্যক্তি যখন উন্নতি করতে পারছে আপনিও পারবেন। সেই তেজ, সেই পরাক্রম, সেই সাহসিকতা আপনার ভিতরে ডেভেলপমেন্ট করতে হবে। তা বলে ইগো বা হিংসা জ্বলন হওয়া, কারণ কেতু যেহেতু আপনার রাশির অগ্নতি আছে, উল্টোর দিকে রাহু আছে, তো হিংসা জ্বলন হওয়া এইটা ত্যাগ করতে হবে। যদি এটা ত্যাগ করতে না পারেন তাহলে আপনি আরো ক্ষয় হতে থাকবেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু অষ্টম দিয়ে শনি পাস করছে, ঢাইয়া চলছে, তাহলে কিন্তু আপনার ভিতরে ক্ষয় হতে হতে আপনি অনেকটা দুর্বল হয়ে পড়বেন বা অনেক নেগেটিভিটির মধ্যে কিন্তু পড়ে যাবেন। দেখুন, সিংহের যদি রাশিটা আপনি হয়, শনি যদি আপনার অত্যন্ত খারাপ থাকে জন্মকুণ্ডলিতে বা ধাতে, এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা D1, D9, ডেকান, ভাব, গ্রহদের বলবত্তা, গ্রহদের ডিগ্রি, গ্রহদের নক্ষত্র, অন্যান্য সরল বর্গ সমস্ত জায়গাতে দেখলেন শনি যথেষ্ট পীড়িত বা দুর্বল অবস্থায় রয়েছে, হাতেও ভালো পজিশন নেই, বা শনির সঙ্গে অবশ্য বৃহস্পতি রবি ভালো পজিশন নেই, তাহলে মনে করবেন শনি কিন্তু পীড়িত বা খারাপ ফল দিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার অনেকটাই প্রভাব পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মধ্যে বাধা প্রতিকূল ঝামেলা অশান্তি আপনার আসবে। তাহলে এটা বলছি, তার মানে এটা বলা অর্থ আপনারা ভেবে নিলেন তাহলে শনি যখন ঢাইয়া চলছে তার নীলা একটা এমিথিস পরে নি না,
তাহলে কিন্তু উল্টে আরো খারাপ ফল পাবেন। অনেকে সিংহে দেখেছি নীলা পরে নিচ্ছে, অনেকে গোমেদ পরে নিচ্ছে, এটা ভুল ধারণা। নীলা গোমেদ এটা সহজে সিংহের ক্ষেত্রে কিন্তু পরা যায় না। বিধিসম্মত ভালো পণ্ডিতকে দেখিয়ে, ভালো ব্যক্তিকে দেখিয়ে তবে কিন্তু পড়তে হবে। আর আমি আমার মতে, যদি বলেন না ব্যক্তিগত আমার কাছ থেকে সাজেশন চান, তাহলে আমি বলবো সিংহের ক্ষেত্রে নীলা বা গোমেদ একদম পড়া উচিত নয়। তাহলে কিন্তু বাকি সিদ্ধান্ত দায়িত্ব আপনার নিজের, সেটা আমি বলতে পারবো না। যাই হোক, তো এখানেই দাঁড়িয়ে এই মাসটায় প্রথম হাফ অফ দা মান্থ মানে 11 তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত প্রতিকূল, অত্যন্ত খারাপ, বা খারাপ বলতে অত্যন্ত বাধা বিঘ্ন, প্রতিকূলতা, লড়াই থাকবে। কিন্তু এইটা ঠিক যে মঙ্গল যখন নবমে চলে আসবে, মঙ্গল যখন নবমে আসবে এবং রবি যখন দিকবলি হয়ে যাবে, তাহলে 15 তারিখের পর থেকে আপনাদের জীবনে অবশ্যই ডেভেলপমেন্ট কিন্তু হবে। কোন দিকটা? মনের সাহসিকতা, মনের তেজ, মনের পরাক্রম, আমাকে জিততেই হবে, আমাকে এগিয়ে যেতেই হবে। কোনো কম্পিটিটিভ পরীক্ষায় জেতার সম্ভাবনা শিক্ষার্থীর জন্য অবশ্যই ভালো। এই শিক্ষার্থী হতে পারে স্কুল কলেজের শিক্ষার্থী, এই শিক্ষার্থী হতে পারে কম্পিটিটিভ পরীক্ষার শিক্ষার্থী, এই শিক্ষার্থী হতে পারে যে কোনো চাকরি পরীক্ষা বা যে কোনো উপর লেভেলে পৌঁছানো, প্রমোশন পাওয়ার জন্য যে পড়াশোনা করা, কোন কিছু শিক্ষা নেওয়া, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, টেকনিক্যাল বিভাগে পড়াশোনা করা, গবেষণা ভিত্তিক সঙ্গে যুক্ত থাকা, বা আপনি কোনো এমন কোনো পরীক্ষা দিচ্ছেন যেটা অত্যন্ত কঠিন পরীক্ষা, যা আপনাকে ভীষণ পরিশ্রম করতে সেই পরীক্ষাগুলো, বা আপনি কোনো চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি কোনো রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, সমস্ত শিক্ষার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু করাতে চলেছে এবং ভালো ফল আপনি তার মাধ্যম দিয়ে পাবেন, এটা নিশ্চিন্তে থাকুন। কিন্তু প্রথম 11 দিন বা প্রথম 14 দিন মে মাসের আপনাকে একটু বেশি পরিশ্রম, একটু কষ্ট, একটু দুঃখ বা একটু যন্ত্রণা, লড়াই, ঝুঁকিপূর্ণ কাজ আর ইগো কথাবার্তার জায়গা রাগটাকে যথেষ্ট এবং অবশ্যই মনের দিক চঞ্চলতা। যেহেতু আপনার রাশি যদি হয়ে থাকে সিংহ, তাহলে কেতু থাকবে জনসংগে, দুঃখ থাকবে, অহেতুক সন্দেহ করা, অহেতুক নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলা, অপরকে বিশ্বাস করার প্রতি অহেতুক কোনো সন্দেহবাতিকতা তৈরি হওয়া, খুঁতখুঁতে স্বভাব তৈরি হওয়া, ভীতি হওয়া, কোনো অন্তঃস্থলে ভয় সৃষ্টি হওয়া, এইগুলো ত্যাগ করতে হবে। এইগুলো ত্যাগ করে যদি এগোতে পারেন, তাহলে অবশ্যই আগামী দিনে 14 তারিখের পর থেকে বা 15 তারিখের পর থেকে মে মাসের যে সময়টা আসতে চলেছে, এই সময়টা আপনাকে ডেভেলপমেন্ট, আপনাকে উন্নতির একটা যাত্রাপথের দিশা কিন্তু অবশ্যই দেবে। কিন্তু আবারও বলছি, এটা গোচরের পরিপ্রেক্ষিতে বলছি, ব্যক্তিগত হরোস্কোপে কিরকম রয়েছে সেটাই শেষ কথা বলবে। ব্যক্তিগত হরোস্কোপের সাথে গোচরের যে হরোস্কোপ দেখতে পাচ্ছেন, এটা যদি ভালো কম্বিনেশন থাকে তবে ভালো ফল পাবেন, নচেত কিন্তু নয়। যদি খারাপ কম্বিনেশন থাকে তাহলে আরো বেশি আপনাকে পরিশ্রম, আরো বেশি আপনাকে স্ট্রাগল, আরো বেশি আপনাকে লড়াই করতে হবে জীবনের সাথে। এরপরে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য, অশ্ব সংক্রান্ত জায়গা, এছাড়াও বলতে পারি কোমর বা মেরুদণ্ড, এছাড়াও অ্যাংজাইটিস, এছাড়াও নার্ভ সংক্রান্ত, স্নায়ু সংক্রান্ত, এছাড়াও বলবো হজম প্রক্রিয়া, গ্যাস্ট্রিক আলসার, পেটে কোনো গল ব্লাডার, থাইরয়েড, পেটে কোনো প্রকার স্টোন বা পেটে কোনো প্রকার সমস্যা ভিত্তিক, পেটের মধ্যে যে অর্গান আছে অর্গান ভিত্তিক জায়গা, এছাড়াও বুক যেহেতু চতুর্থ প্রতি মঙ্গল সংযুক্ত অবস্থায়, 11 তারিখ পর্যন্ত বুক সংক্রান্ত জায়গা বা চেস্ট সংক্রান্ত জায়গায় খুব সাবধান। এছাড়াও চলাফেরার জায়গাটা ভীষণ সাবধান থাকতে হবে। গাড়ি চালানো বা ড্রাইভারকে, গাড়ি আপনি চালাচ্ছেন না, ড্রাইভার রয়েছে, ড্রাইভারকে সঠিকভাবে বলতে হবে, আস্তে, সঠিক ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, সঠিকভাবে চলতে হবে। এছাড়াও আপনাদের শরীরের প্রতি যত্নবান থাকতে হবে। আর 14 তারিখের পর থেকে যারা নেশা করেন, যে কোনো বিষয়ে সে নেশাগ্রস্ত ব্যক্তিদের প্রতি বলবো একটু যতটা পারা যায় নেশাটা কমাতে হবে, না হলে কিন্তু আপনাদের শারীরিক কোনো সমস্যা আসতে পারে। যেহেতু অষ্টম দিয়ে শনি পাস করছে, শনি আবার বুধ নক্ষত্র প্রবেশ করবে, বুধ আপনার দ্বিতীয় ও আপনার থেকে একাদশপতি, সুতরাং আপনার নেশাগ্রস্ত যদি হয়ে পড়েন তাহলে তার যে উল্টো রিয়াকশন সেটা কিন্তু আপনাকে ফল পেতে হবে। তাই এটার প্রতি কন্ট্রোল থাকবেন। অবশ্যই এই রোগগুলো, এই শরীরস্বাস্থ্য, এই বিষয়গুলো যদি পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক
জীবন, সেক্ষেত্রে বলবো শুক্র যখন একাদশে বুধের ঘরে আসবে আর বুধ যখন শুক্রের ঘরে যাবে 14 তারিখের পর 14ই মের পর 14/2026 পর থেকে সিংহের কিন্তু বিবাহ যোগ খুব ভালো বলা যায়। যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন, দেখাশোনা করছেন, তাদের বলবো অবশ্যই আপনারা যদি বিবাহের জন্য 1, 3, 7, 9, 11 কম্বিনেশন, বিবাহের জন্য অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শুক্র, অবশ্যই চন্দ্রমঙ্গল ভালো থাকে এবং অবশ্যই সপ্তম যদি শনি ভালো থাকে, কম্বিনেশন প্যারামিটার গুলো সুন্দর থাকে, গোচর যদি আপনাকে সাপোর্টিং করে, দশা যদি সাপোর্টিং করে, তাহলে বিবাহ নিশ্চিত কিন্তু হবে বা বিবাহ সম্পর্কিত বিষয়ে শুভ ফল আপনারা পাবেন বা আপনার সেরকম সম্পর্কে পুরোপুরি ভাবে একটা আবদ্ধ হওয়া বা কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া বা রেজিস্ট্রি হয়ে আইনগত রেজিস্ট্রি হয়ে যাওয়া, সেটাও কিন্তু বেশ শো করছে। এর পরের পার্টে আসি। দেখুন, যেহেতু এখানে শুক্র আপনার হচ্ছে তৃতীয় ও আপনার দশমপতি, সে একাদশে নেমে আসবে এবং সে পঞ্চমকে দৃষ্টি করবে, আবার দ্বিতীয় একাদশপতি দশমে যাবে। তো সন্তান সম্পর্কিত বিষয়ও কিন্তু বেশ সুন্দর শুভ শোক করছে। সেটা কবে থেকে? ওই সেই সেম বলতে পারি 14 থেকে পর থেকে সন্তান সম্ভব বা সন্তান নেবেন বা নিতে প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রেও বেশ ভালো অবশ্যই শো করছে। কিন্তু যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে, অষ্টম দিয়ে শনি পাস করছে, তাহলে এবং আপনার রাশিতে কেতু এবং সপ্তমে রাহু যেহেতু আছে, দুজন নিজের নক্ষত্রে আছে, ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু অবশ্যই কোনো কাজ করবেন না। আর শনি মঙ্গল যেহেতু একসঙ্গে আছে এবং পরবর্তী শনিও মঙ্গল 1 তারিখের পর বা প্রথম সপ্তাহে মঙ্গল একদম স্টিক হয়ে যাবে, সেরকম একটা ভালো ফল যেমন যারা থাকবে না, যতদিন না সে মূলতিকণে নিজের ঘরে যাচ্ছে। সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু এগোবেন না একদমই, অবশ্যই ডক্টর পরামর্শ নিয়েই তো সন্তান নেবেন। আরেকটা কথা বলছি, সন্তানের ক্ষেত্রে সন্তানের সঙ্গে আপনার কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে প্রথম দিকটা, বা সন্তান চাইছে এরকম বিষয়ে কিছু এগোতে, পদক্ষেপ নিতে, আপনি চাইছেন না আপনার মতন সন্তান সেটা করুক। তাহলে এই দুজনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা সম্পর্কের ক্ষেত্রে ছেদ হতে পারে। তাই সন্তানকে বুঝতে হবে, সন্তান যদি বোঝার ক্ষমতা থাকে, বুঝতে পারে, অবশ্যই বোঝাতে হবে। হ্যাঁ, সন্তান ভুল পথে যায়, খারাপ সঙ্গ দোষে দুষ্ট হয়, বা সন্তান পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার বেশি পরিমাণে আকৃষ্ট হয়ে পড়ে, তখন বকাবকি সেক্ষেত্রে শাসন করা যেতেই পারে, কিন্তু লিমিট রেখে। এটা নয় তাকে ভীষণ পরিমাণে মারধর করা, এটা করবেন না। লিমিট রেখে বুঝাবেন, কনসালটেন্সি নেবেন, সঠিক দিশা দেখানোর চেষ্টা করবেন, ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করবেন। ভালোবাসার মধ্যে অবশ্যই শাসন থাকবে, কিন্তু ভালোবাসাটা বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবে যাতে কোনো সন্তান মনোকষ্ট না পায়, সেটা খেয়াল রেখে সন্তানের প্রতি কেয়ারফুলি থাকুন। নচেত কিন্তু খুব ভালো, যদি পঞ্চমপতি দৃষ্টি করছে, পরে শুক্র দৃষ্টি করে বুধ এখানে শুভ ঘরের থেকে শুক্রকে পাওয়ার দেবে। সুতরাং সন্তান জায়গা সন্তান পড়াশোনা ভিত্তিক থাকে, সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা ভিত্তিক থাকে বা কলা বিদ্যায় থাকে, সেক্ষেত্রে বিশেষ বিশেষ ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু হবে। গেল, এখানে প্রবলেমটা হচ্ছে যেহেতু আপনার চতুর্থপতি শনিযুক্ত অবস্থা থাকছে 11 তারিখ পর্যন্ত, আবার আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে, তো সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, তর্ক বিতর্ক, ইগো, কথাবার্তা জন্য বেশ সমস্যা কিন্তু থাকবে। এটা আপনার 11 তারিখ পর্যন্ত ভীষণ থাকবে, তারপর আস্তে আস্তে কমবে, কিন্তু 11 তারিখ পর্যন্ত ভীষণ থাকবে, বর্তমানে অলরেডি চলছেও। এবং যদি আপনার প্রভুতত্ত্বের হাইয়ার চলে, তাহলে কিন্তু আরেকটু সম্ভাবনা রয়েছে। এবং সেই প্রকৃতত্বের হাইয়ার চলে, তা প্রকৃত অর্থে সবার যে চলবে তা কিন্তু নয়। প্রকৃত অর্থে ঢাইয়া যদি আপনার জীবনে অ্যাপ্লাই হয়ে থাকে, তাহলে বলবো 4 ডিসেম্বর 2026 পর্যন্ত সময়টা খুঁজে ভালো। এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তা কিন্তু বলা যাচ্ছে না, ডিপেন্ড করছে ব্যক্তির হরোস্কোপটা কতটা, রাহু কেতু শনি মঙ্গল বৃহস্পতি রবির পোস্টিংটা, মঙ্গলের পোস্টিংটা কেমন রয়েছে। গেল, এখানে বলতে পারি যে এখানে ভ্রমণ যোগ রয়েছে বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ রয়েছে, আবার সেটাও বেশ শোক করছে। এছাড়াও এখানে মাঝামাঝি মানে 11 তারিখের পর কিন্তু ভূমি সংক্রান্ত জায়গা বা রিয়েল এস্টেট সংক্রান্ত জায়গা, জমিজমা সংক্রান্ত জায়গা বেশ ভালো ডেভেলপমেন্ট কিন্তু শো করছে, মানে পেতে পারেন। ভূ সম্পত্তি বা প্রপার্টি, পৈতৃক সূত্রে কোনো প্রপার্টি, সেটা কিন্তু বেশ পাওয়ার যোগ কিন্তু শো করছে বা ভালো ডেভেলপমেন্ট শো করছে। নির্ভর করছে আপনার হরোস্কোপে
প্রপার্টি পাওয়া, ভূমি জমি বাড়ি হওয়ার প্রকৃতার্থে যোগটা রয়েছে কিনা। যদি যোগ থাকে তাহলে অবশ্যই গোচরের যে কম্বিনেশন তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাকে সাহায্য করবে পেতে, নিশ্চিন্তে আপনি পেতে পারেন। কিন্তু ভাই বোন সম্পর্কিত বা এমন হতে পারে ভাই বোনের যদি আপনার আপনি যদি না আপনি আপনার ভাই বোন রয়েছে, তাদের যে উল্টো দিয়ে মানুষটি মানে তার স্বামী তাদের যে ওয়াইফ বা স্বামী, এর সাথে কোথাও না কোথাও একটা গন্ডগোলের মাত্রা কিন্তু রয়েছে, সেটাও বেশ শো করছে এই 11 বা 14 তারিখ পর্যন্ত। তাই সেই দিকটাও আপনার নজর রেখে চলতে হবে, না হলে শান্তি বিঘ্ন হবে পরিবার ভিত্তিক। এরপরে বলতে পারি এখানে কিন্তু বাড়ি থেকে দূরে যাওয়ার শো করছে, যেহেতু চতুর্থ প্রতি পরে নবম ভাবে ঢুকবে, অর্থাৎ হতে পারে কর্মসূত্রে বাইরে যাওয়া, কর্মসূত্রে বাইরে থাকা, বা বাড়ি চেঞ্জ করা, বা বাড়িটাকে সুন্দর সাজানো সেটা, এবং বাড়িতে বেশি টাইম দিতে না পারা, বেশিরভাগ সময়টা আপনি এমন কর্ম করলেন যে বাড়িতে টাইম বেশি দিতে পারছেন না, তার টাইম যে সন্তান সন্ততি স্ত্রী স্বামী সময় দিতে হবে সেই সময়টা আপনি দিতে পারবেন না, অলরেডি দিতে পারছেন না যে কোনো কারণ ভিত্তিক, এরপর আরো দিতে পারবেন না, আরো চাপ, আরো আপনার দায়িত্ব বেড়ে যাবে, তার ফলে কিন্তু টাইম দেওয়া তাদের প্রতি সময় দেওয়া সেটা কিন্তু কমে আসবে। যাই হোক, সে চেষ্টা করতে হবে তাদেরকেও সময় মতন সময় দেওয়া, তাদের সঙ্গে ঘুরতে যাওয়া, ভালো মন্দ কথা বলা, তাদের সুখ দুঃখের কথাগুলোকে শেয়ার করা, বুঝে একটা সংসার জীবন এবং কর্মজীবনের মধ্যে ব্যালেন্স সৃষ্টি করা। দেখবেন অবশ্যই সুন্দর একটা সংসার জীবনের যে যাত্রাপথ সেটা আপনি পরিপূর্ণরূপে করতে পারছেন, নচেত কিন্তু ভাঙন সৃষ্টি হতে পারে। এরপরে অবশ্যই কর্মজীবন, অর্থনৈতিক জীবন, এই জায়গাটা বেশ ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে। হ্যাঁ, 11 তারিখ পর্যন্ত 11ই মে পর্যন্ত হয়তো ভীষণ কঠিন যাবে কর্মজীবনটা, কিন্তু তারপর থেকে কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট হবে। বিশেষ করে বলতে পারি যে কোনো প্রকার এক্সপোর্ট ইনপুট ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেবে, যে কোনো প্রকার মার্কেটিং ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড শৌখিনত্বের উপরে যারা কাজ করছেন খুব ভালো ফল দেবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য, সরকারি চাকরি হোক, রাজ্য সরকারি চাকরি হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হোক, যে কোনো জায়গায় বিদেশ সংক্রান্ত চাকরি হোক, বেশ ডেভেলপমেন্ট কিন্তু দেবে। এছাড়া রেল টেকনিশিয়ান, টেকনিক্যাল বিভাগগুলোতেও বেশ উন্নতি আছে। এছাড়া পুলিশ, মিলিটারি, আর্মি, বিএসএফ এই ক্যাটাগরি, এছাড়া যে কোনো প্রশাসনিক দপ্তর, আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এই ক্যাটাগরির চাকরি, যে কোনো প্রশাসনিক দপ্তরের চাকরি বেশ ভালো ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে দেবে। শিক্ষা সংক্রান্ত জায়গাটাও উন্নতি রয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি রয়েছে, ডেভেলপমেন্ট আছে। জমি জমা, ঘর বাড়ি, রিয়েল এস্টেট এই ধরনের যে কাজ করছেন, লোহা সংক্রান্ত জায়গাটায় কিছুটা গাফিলতি আসতে পারে, কিছুটা সমস্যা থাকতে পারে, কিন্তু বিশ্বাস করুন ভূমি জমি বাহন গাড়ি এই সংক্রান্ত যারা কাজ করছে, ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর অলরেডি কিন্তু চলছে সময়টা এবং চলবেও, সেক্ষেত্রে বলতে পারি যারা ব্যবসায় বিনিয়োগ করছেন, টাকা ইনভেস্ট করছেন, তাদের বলবো ব্যবসায় বিনিয়োগ টাকা ইনভেস্ট করার আগে একবার যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে নেবেন, কারণ সেক্ষেত্রে 2027 সালের মে পর্যন্ত এই ব্যবসায় ইনভেস্ট করা, টাকা লাগানো বা শেয়ারে ইনভেস্ট করা, শেয়ার মার্কেটে টাকা লাগানোর ক্ষেত্রে কিছুটা হলো গন্ডগোল থাকতে পারে। তাই অবশ্যই কিন্তু যে কোনো ব্যক্তিগত কনসালটেন্সি নিয়ে তবেই কিন্তু আপনি এগোবেন, নচেত কিন্তু নয়। এছাড়া বলতে পারি এখানে দেখুন যতদিন শনি মঙ্গল একসঙ্গে থাকবে 11 মে পর্যন্ত কোন প্রকার হঠকারী সিদ্ধান্ত নেবে, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না, রাগ ক্রোধ তাকে ইগোটাকে যথেষ্ট নিয়ন্ত্রিত রাখবেন। তারপরেও কিন্তু বলবো সিদ্ধান্তের জায়গা ঠিক রাখবেন, কারণ আপনার লগ্নের বা রাশিতে কেতু আছে, সপ্তমে রাহু আছে, সিদ্ধান্তটা কিন্তু হয়তো 1 দিন 2 দিন 3 দিন লাগুক, কিন্তু যেটা নেবেন সঠিক নেবেন, তাড়াহুড়া করে অস্থিরতার মধ্য দিয়ে নয়। কর্ম এবং অর্থ কিন্তু প্রচুর আসবে, যেহেতু আপনার শুক্র আপনার তৃতীয় ও দশমপতি সে একাদশে আসবে, একাদশ মানে আপনার জীবন প্রবেশ করাবে। তাহলে শুক্র যেহেতু অর্থের কারগ্রহ বলা হয়, কলিযুগ হিসেবে বুধকে বলা হয়, বুধ শুক্রের ঘরে যাবে, শুক্রকে পাওয়ার দেবে, বুধ ফুল ফেজে, রবিও দিক বলি হবে। সুতরাং বলতে পারি কর্মের ডেভেলপমেন্ট, ব্যবসার ডেভেলপমেন্ট, চাকরি ডেভেলপমেন্ট, প্রমোশন, ট্রান্সফার যাই হোক না কেন
ডেভেলপমেন্ট এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট হওয়ার কারণে অর্থ কিন্তু আপনার জীবনে অনবরত ভালোভাবেই কিন্তু আসতে শুরু করবে। কিছুটা হয়তো আপনি কঞ্জুস বা কিছুটা হয়তো আপনি একটুখানি টাকাকে কৃপণতা করার মানসিকতা তৈরি হবে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও বলবো টাকা কিন্তু আসবে, তাকে সঠিক জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে। চাই চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে বলতে পারি, যারা করছেন তারা ভালো নিশ্চিন্তে লড়াই বা পরিশ্রম করে চলুন, সিদ্ধান্ত সঠিক নিয়ে কোনো ভুল ভ্রান্তি জায়গাকে না রেখে। আবারও বলছি, এটা শুধুমাত্র গোচরে ভিত্তি করে বললাম, ব্যক্তিগত জন্মকুণ্ডলী কে কাউ কেন্দ্র করে বলিনি। আবারও বলছি, গোচর ও ব্যক্তিগত জন্মকুণ্ডলী, এটা ধরুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী আর এটা গোচর, এইটাকে ভালো করে কম্বিনেশন করে দেখতে হবে, দশা প্রত্যদশা সূক্ষ্ম দশা বিচার করে দেখতে হবে আপনি কর্মে অর্থের জন্য কেমন ভাবে এই মাসটিতে আপনি পাওয়ার যোগ্য অধিকারী হয়ে আছেন কি নেই। যদি গোচর আপনাকে সাহায্য করে ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী কম্বিনেশন করতে, তাহলে আপনি অবশ্যই এই মাসে বা বিশেষ করে বলতে পারি 15ই মে থেকে 31শে মে বা 30শে মে পর্যন্ত বেশ ভালো ডেভেলপমেন্ট কিন্তু আপনার জীবনে আছে এবং উন্নতিও আছে। তাই নিশ্চিন্তে কর্ম করে চলুন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে পারলে জন্মকুণ্ডলী কাউকে দিয়ে একবার যাচাই করিয়ে নিন, কারণ কিরকম পজিশন রয়েছে বর্তমান সময় অনুযায়ী আপনার হাতের পজিশন এবং জন্মকুণ্ডলীর পজিশন। কারণ শেষ কথা আবারও বলছি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতটাই কিন্তু বলবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।